মা, শেষ পর্যন্ত তোমাকে কিছু না বলে পারলাম না। তুমি ওর সাথে যা করছো, ওর যদি এখান থেকে বের করে নিয়ে না যায়, তাহলে আল্লাহ আমার ক্ষমা করব না। ওরে কথা দিছিলাম এই বাড়িতে ওরে অসম্মান করব না, তাই ওর সম্মান রক্ষার্থে ওরে এই বাড়ি থেকে নিয়ে গেলাম। ভালো থাকো, নিজের খেয়াল রাখো। কি ব্যাপার মিশু, তোমারে যে বারবার ফোন দিতাছি, ফোনটাকে একবারও রিসিভ করা প্রয়োজন ছিল না? আমারে তোমার কি মনে হয় আমি কি আসলে রাস্তার কেউ? আমি তো তোমার একবারও বলি নাই যে তুমি রাস্তার কেউ। তুমি নিজের থেকে এভাবে কথা বলতেছো কেন? তোমাকে নিজের মুখে বলতে হবে নাকি? ফোন দিলে রিসিভ করো না, দেখা করতে চাইলে দেখা করো না। আসলে আমার অপরাধটা কি জানতে পারি? তোমার কোনো অপরাধ নাই, সব অপরাধ আমার। আমার অপরাধের জন্য আমি অনুতপ্ত, তার জন্য তো তোমার সাথে আমি কথা বলি না। তা না হয় বুঝলাম, তো তোমার অপরাধটা কি আমি জানতে পারি? কি চুপ করে আছো কেন? চুপ না করে কি কোনো উপায় আছে? তোমার সাথে আমার সম্পর্কে আজকে 5 বছর, এর মাঝে কি আমার একবারও জানা দরকার ছিল না তুমি কোন পরিবারের ছেলে? মিশু, তুমি আমার পরিবার দিয়ে কি করবে? আমার পরিবারে গেলে তোমারে রানীর মতো করে রাখবে, এসব নিয়ে তুমি একদমই ভেবো না। আমি না জেনে তোমাকে এতদিন ভালোবাসছি, কিন্তু এখন আর তোমার সাথে আমি কোনো সম্পর্ক রাখতে চাই না। এত ভালো একটা পরিবারে তুমি যাইবা, এত তোমার খুশি হওয়ার কথা। না, এত ভালো পরিবারে আমি যাইতে চাই না। যে পরিবারে আমার জন্ম হয়েছে তোমাদের সাথে মানিয়ে নেওয়া কোনোভাবে সম্ভব না। আরে বোকা, আমার মায়ের কোনো অহংকার নাই। আমার মার মন খুব ভালো, তোমারে অনেক কেয়ার করব, যা তুমি কোনোদিনও কল্পনা করতে পারবা না। দেখেন, আমারে বুলাইয়া বালাইয়া নিয়া আবার যেন অসম্মান না করেন। আমি কিন্তু অসম্মান সহ্য করতে পারি না, কথাটা মনে রাখেন। পারবিন, তোমার সাথে আমার কিছু কথা আছে, যা জিজ্ঞেস করব সত্যি সত্যি বলবে, বলো, মিথ্যা বলার চেষ্টা করবে না। ভাইজান, আপনি কি আমারে কোনো দিন দেখছেন যে আমি মিথ্যা কথা বলি, চুরিদারি করি? আমি কিন্তু আসলে চুরও না, মিথ্যাবাদীও না। এবার কি বলবেন বলেন? মেয়েদেরকে জিজ্ঞাসা করলে একটা, উত্তর দেয় 100টা। তোমারে তো সুর মিথ্যাবাদী আমি কোনোটাই বলি নাই। বাদ দাও এসব কথা। আসল কথা হয়েছে, তুমি কি এখন ছুটিতে আসো নাকি? হ ভাইজান, আপনি বিয়ে করার পর আমি আর তেমন কাজ টাজ করি না। খালাম্মা কইছে কয়দিন আরাম কর, যখন আমি বলবো তখন থেকে তুই কাজ টাজ করিস, এই আর কি। তো তোমার চাকরিটা এখন কেমন লাগতাছে? ভাইজান, সত্যি বলবো নাকি মিথ্যা বলবো? আমার মনে হয় সত্যি কথাটা বলা উচিত। পারলে আমারে সত্যি কথাটা বলো। হ ভাইজান, সত্যি কথাটাই বলি। ভাবি যখন সারাক্ষণ কাজ করে আর আমি যখন অবসর বসে থাকি, তখন না আমার খুব খারাপ লাগে। যা বলে আপনাকে বুঝাইতে পারবো না। আচ্ছা পারবিন, এতই যদি তোমার খারাপ লাগে, তাহলে ওরে কাজে সাহায্য করো না কেন? এটা আবার কেমন খারাপ লাগা, বুঝলাম না তো। আমি যদি কাজ করি তাইলে তো খালাম্মা আমার চাকরি নট করে দিব। ওই বয়ে তো আমি কাজ করতে পারি না। তারপরও ভাবছি এত আরামের দরকার নাই, চাকরিটা আমি ছাইড়ে দিব। চাকরিটা ছাড়া কোনো দরকার নাই। আমার মা প্রতিদিন বোর বিরুদ্ধে কথা বলতে বলতে
আমার কান জ্বালা পোড়া কইরা ফেলাইছে। আজকে প্রমাণ পাইলাম তো, তাই আমার বোর চাকরি আজকে থেকে শেষ। এবার তোমার চাকরি শুরু। কি রে, তুই নাকি তোর বউ নিয়া আলাদা বাসায় যাইবি? তা কি সত্যি? কি রে, কথা বলস না কেন? আসলে মা, তোমারে তো বলতে ভুলে গেছি। আসলে হয়েছে কি, আমার অফিসে যাওয়া আসা করতে অসুবিধা হয়, তাই ভাবছি অফিসের কাছে বাসাটা নিয়ে যাই, তাইলে আমার একটু সুবিধা হবে। তুই আমার ছেলে তো, তাই তোর বুদ্ধির তারিফ না করে পারলাম না। তো তুই যে এত চালাক তা আমার জানা ছিল না। মা, তুমি যা ভাবছ আসলে তা না। আমি আমার অসুবিধার জন্য আলাদা বাসা চলে যাইতেছি, এত তুমি কিছু মনে করো না। ঠিক আছে, যা, বনি আর সুখে শান্তিতে সংসার কর। মা, শেষ পর্যন্ত তোমাকে কিছু না বলে পারলাম না। তুমি ওর সাথে যা করছো, ওর যদি এখান থেকে বের করে নিয়ে না যায়, তাহলে আল্লাহ আমার ক্ষমা করব না। ওরে কথা দিছিলাম এই বাড়িতে ওরে অসম্মান করব না, তাই ওর সম্মান রক্ষার্থে ওরে এই বাড়ি থেকে নিয়ে গেলাম। ভালো থাইকো, নিজের খেয়াল রাখো। তারপর স্ত্রীর সম্মান রক্ষার্থে স্ত্রীকে নিয়ে আলাদাভাবে বসবাস করতে থাকে। তারপর বাকি জীবন শান্তিতে জীবনযাপন করতে থাকে। বৌমা, আমি তো আমার স্কুলে দিয়ে আসা নাস্তা তৈরি করব। তুমি কিন্তু বলো কোনো কাজ টাজ করবা না। আমি বলি কি, আপনি আসতে তো অনেক দেরি হইয়া যাইব। বাবা তাহলে দোকানে যাইব কিভাবে? দরকার হইলে তোমার শ্বশুর হোটেলে খাইয়া নিব। তারপর তোমার এই ঠান্ডার মধ্যে কোনো কাজ করা লাগবে না। ডাক্তার না করছে বাবা যেন বাইরে খাবার না খায়। আপনি যান, আমি শুধু নাস্তা তৈরি করব, আর তো অন্য কাজ করব না। খবরদার, আমার নাতনির যেন ঠান্ডা জ্বর না আসে। ওর জন্য দিনের দিন বলি না, রাতের রাত বলি না, নিজে কষ্ট করি, কিন্তু আমার নাতনিরে আমি কষ্ট দেই না। মা, আমার ভুল হয়েছে। আপনি যান, আইসা নাস্তা বানাইয়েন। আমি বলবো খাট থেকে নামবো না। বৌমা, পেটে বেশি খিদা লাগলে বিস্কিট আছে, মুড়ি আছে, খাইয়া নিও। আমি রিক্সা নিয়ে যাব আর আসবো, দেরি করব না। কি গো ময়নার মা, দুই বউ আনার পরও তোমার আমার দুই চোখে দেখতে পাই না। কি হয়েছে তোমার? শরীর খারাপ করলো নাকি? দুই বউ থাকলে কি হইব? বউরা কি সংসারে কোনো কাজ টাজ করে নাকি? বড় বউ তো এখনো নিজের হাতে খানাও খাইতে পারে না, আমারে খাওয়াইয়া দিতে হয়। তাই তো তোমাদের কোনো খোঁজখবর রাখতে পারি না। ময়নার মা যে কি করো, দুই বাচ্চার মা হয়েছে, তারপরেও তোমারে খাওয়াইয়া দিতে হয়। এজন্য তো বলি, বড় বউ কেন বাপের বাড়ি যাইতে চায় না। আস্তে কথা বলো, বউ শুনতে পাইলে আবার কষ্ট পাইব, মনে করব আমি ওরা পছন্দ করি না। শুধু শুধু আজারে কথা বললা বউ শাশুড়ির মাঝে পেঁচ লাগাইও না। আমি পেঁচ লাগাবো কেন? যা সত্যি তাই বলছি। সারাদিন যে কাজ কাজ করো, বিছানা শুয়া পড়লে সেদিন তো তোমার কেউ দেখব না, তখন তুমি কি করবা? শুনো মনির মা, কপালে লিখন না যায় খণ্ডন। যদি আমার কপালে কষ্ট লেখা থাকে, নিশ্চয় আমি পাবো। আমার কষ্ট চাইলেও কেউ দূর করতে পারবো না। তারপরেও তোমার মেলা বয়স হয়েছে, এবার তো একটু আরামেশ করো। যে বউ বানাইয়া লইছ, মনে হয় না তারা তোমার দুঃখের দিনে তোমার খোঁজখবর লইব। মনির মা, আমার তো কোনো মেয়ে নাই, ওরে তো আমার মেয়ে। যদি ভবিষ্যতে আমার দেখাশোনা করে করলো,
আর না করলে তো কিছু করার নাই। বসো, তোমার জন্য চা নিয়ে আসতেছি। না গো ভাবি, আজকে চা খাবো না। শুনলাম তোমার ছোট বউ নাকি আলাদা বাসা নিয়ে চলে যাইতাছে, তা কি ঠিক? না তো, আমি তো এসবের কিচ্ছু জানি না। তুমি জানলা কিভাবে? তোমার ছোট বউ আমার ছেলের বউর কাছে বললে আসছে, তাই তো আমি শুনলাম। এত আদর যত্ন করো, তারপরেও বউ চলে যাইতে চা। আপনারা তো এতদিন ভালো জানতাম, কুটনামি কবে থেকে শিখছেন তা তো জানি নাই। ছোট বউ, তুমি না ভদ্রঘরের মেয়ে, মুরব্বীদের সাথে কি কেউ এভাবে কথা বলে? যাও, ওনার কাছে ক্ষমা চাও। অসম্ভব কথা, আমি ওনার কাছে ক্ষমা চাইব না। মুরব্বীর মতো থাকতে হয়, তাহলে সবাই সম্মান করে। ছোট বউ, তোমাকে ক্ষমা চাইতে হবে না। আসলে কি তুমি আলাদা বাসায় উঠতেছ? আগে সে কথা বলো। আমি আলাদা বাসায় উঠতেছি। আমি যৌথ ফ্যামিলিতে থাকতে পছন্দ করি না। আপনারা তা বুঝেন না কেন? মা, ছোট যদি আলাদা বাসায় চলে যায়, তাহলে আমিও বাপের বাড়ি চলে যাব। আমিও আর এই বাড়িতে থাকবো না। এখানে আমার ভাল লাগে না। বৌমা, হিসাব করে দেখলাম ময়নার মায়ে বালা। ময়নার মার যত কাজ আছে ছেলের বউরা কইরা দেয়। বউদের কোনো অভিযোগ নাই। আর আমি তোমাদের গরম গরম ভাত রান্না কইরা তোলা খাওয়াই তো, তাই আমারে তোমাদের ভাল লাগে না। ঠিক আছে, যার যেখানে যাইতে মন চায় সেখানে যাও, আমার কোনো অসুবিধা নাই। শোনো ভাবি, সবাই তোমার সাইরা চলে গেলেও আমরা তোমার পাশে আছি। আমাদের দুর্দিনে তুমি আমরা আগলাইয়া রাখছো, সে কথা আমি আর আমার ছেলের বউ বলি নাই। মন খারাপ করো না, কপালে যা ছিল তা হইছে। তারপর শাশুড়িকে ছেলের বউরা সাইরা চলে গেলে দুঃখ ভরা মন নিয়ে বাকি জীবন অতিবাহিত করতে থাকে।